শফিকুর রহমান এই বাংলাদেশের নারী সমাজের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পথে ঘাটে কাজের জন্য রাজনীতি করার স্বীকৃতিও কোরআনে দেওয়া আছে সুস্পষ্টভাবে, সবকিছুই শালীনতা বজায় রেখে। কিন্তু জামাত যেটা করছে, মেয়েদের গণ্ডির মধ্যে হাতের তলে পায়ের নিচে দাবিয়ে রাখার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধে আর জামাত ইসলামের যে একটা যুদ্ধাপরাধী ভূমিকা ছিল, আজকে আমরা দেখছি 54 বছর পরে আজকে বাংলাদেশে জামাত ইসলামের সেই একই রূপ। যদিও একজনকে গ্রেফতার করা হয়েছে বলা হয়েছে, কিন্তু এটা ভেরিফাইড আজকে এই এক্স অ্যাকাউন্ট এইভাবে হ্যাক হয়ে যায়, এর কোনো আসলে এটার কোনো প্রমাণ মেলেনি এবং এটা সত্য কথা নয়। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। এখন দেখছেন ভিডিওর অংশ বিশেষ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে দেখা যাক ভিডিওর বিস্তারিত অংশ। এই মিথ্যা কথা জামাত ইসলামের চরিত্র, তারা হচ্ছে সাংঘাতিক রকম মিথ্যাবাদী। আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছি, তার কাছে আমরা স্মারকলিপি দেব। আমাদের বক্তব্য, আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার। আপনারা জানেন শফিকুর রহমান সহ জামাতে ইসলামের বিভিন্ন নেতারা নারীদের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর বক্তব্য রাখছেন। আপনারা জানেন বগুড়া 2 আসনের যে এমপি প্রার্থী, জামাতের এমপি প্রার্থী শামীম হাসান, সে বলেছে কদিন আগে যে ডাকসুতে মাদকখোর এবং বেশ্যাখানা, ডাকসু মাদকখোর এবং বেশ্যাখানা ছিল এটা। তারপরে আপনারা শফিকুর রহমানের যখন আল জাজিরাতে যখন ইন্টারভিউ নেওয়া হয়, তাকে প্রশ্ন করা হয়েছিল যে সেখানে নারীদের একজনও কেন ক্যান্ডিডেট নয়, সে বলেছে আমরা ধীরে ধীরে চেষ্টা করবো। এটা এত বছরও আজকে একজন ক্যান্ডিডেটও সে যায়নি, সে ধীরে ধীরে চেষ্টা করবে, এই বক্তব্য বিশ্বাসযোগ্য নয় এবং এটা প্রতারণার সমান বলে মনে করি। তারপর তাকে প্রশ্ন করা হলো যে জামাতের আমির কোনো নারী হতে পারে কিনা, সে বললো ইম্পসিবল, মানে এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ এক একজনকে এক এক রকম ভাবে তৈরি করেছে, নারীকে নারীর মতো করে তৈরি করেছে, এখানে তারা রাজনৈতিক ক্ষমতা দেওয়ার মতো তাদের যোগ্যতা নেই, তার এটা বলেছে। এরপর দিন আপনারা দেখেছেন যে তার যে এক্স আইডি, তার এক্স ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, সে তার এক্স আইডিতে পরিষ্কার করে বলেছে নারীরা যে বাইরে যায়, বিভিন্ন পেশায় যায়, বিভিন্ন কাজে যায়, সেটা পতিতাবৃত্তি। এখন আমরা প্রশ্ন করতে চাই, এটা তার এই বক্তব্যের মধ্য দিয়ে তারা প্রমাণ করলো মুক্তিযুদ্ধে আর জামাত ইসলামের যে একটা যুদ্ধাপরাধী ভূমিকা ছিল, নারী নির্যাতনকারী ভূমিকা ছিল, নারীদেরকে ধরে ধরে আজকে পাকিস্তানি হানাদার বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্পে পৌঁছে দিত। আজকে আমরা দেখছি 54 বছর পরে আজকে বাংলাদেশে জামাত ইসলামের সেই একই রূপ। আমরা দেখলাম যে জামাত ইসলাম নারী বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, নারী অবমাননাকর বক্তব্য দিচ্ছে। তিনি সমস্ত কর্মজীবী নারী, সমস্ত পেশাজীবী নারী, তাদেরকে বেশ্যা বলে তার অধিকৃত করছেন। এই স্বাধীন বাংলাদেশে এই স্পর্ধা শফিকুর রহমানের জামাত শিবিরের হয় কি করে? আজকে এটা জ্যোতির্ময়ের বাংলাদেশ, মুনির চৌধুরীর বাংলাদেশ, জয় রায়নের বাংলাদেশ, এই বাংলাদেশে তারামন বিবির বাংলাদেশ, এই বাংলাদেশে কোনোভাবেই যুদ্ধাপরাধী এবং বাংলাদেশের স্বাধীনতাকে যারা মানে না, এই জামাত শিবিরের ঠাঁই হতে পারে না। আমরা তার এই নারী বিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা। পথে ঘাটে কাজের জন্য রাজনীতি করার স্বীকৃতিও কোরআনে দেওয়া আছে সুস্পষ্টভাবে, সবকিছুই শালীনতা বজায় রেখে। কিন্তু জামাত যেটা করছে, মেয়েদের গণ্ডির মধ্যে হাতের তলে পায়ের নিচে দাবিয়ে রাখার চেষ্টা করছে, যেটা মানে আমাদের বাংলাদেশের জন্য কেন কোনো কিছুর জন্যই ভালো না। ভালো না মানে কি? একটা দেশকে শেষ করে দেওয়া, নারী শক্তিটাকে শেষ করে দেওয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা নারী যখন শুধুই পুরুষের উপর ডিপেন্ডেন্ট থাকবে, পুরুষ নির্যাতন মানে পুরুষ যে মহিলাদের নির্যাতন করে, এটা তো আরো বেড়ে যাবে। নারীরা যখন স্বনির্ভর না হবে, তখন তো আরো বেড়ে যাবে না? তো জামাত ইসলাম বলেন, যেই বলেন, এরা নারী শক্তিকে দাবিয়ে রেখে দেশকে ধ্বংসের কাজ করছে। অবশ্যই প্রভাব পড়বে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছিলেন যে হেজাব করা ছাড়া যে করতে দেয় নাই, এবং মূর্তি ভেঙে ফেলা থেকে শুরু করে সমস্ত। আমাদের দেশটা তো শুধুই মুসলিমের না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার। তো এই জিনিসটা থাকতে দিবে না, তো ক্ষতি আলটিমেটলি আমাদের জনগণের হবে। তো জামাতে ইসলাম বলে না, যেই বলেন, যারাই নারী শক্তিকে রুখতে চাবে তারা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। মুক্তিযুদ্ধের সময় কি তাদের ভূমিকাটা দেখেনি? বাংলাদেশ তো দেখেছে তাদের ভূমিকাটা মুক্তিযুদ্ধের সময়। তো আমরা তো বলতে পারি না যে কিভাবে আমাদের নারীরা নির্যাতিত হয়েছে, কিভাবে ধর্ষণের শিকার হয়েছে।
তো আমাদের তো সবার জানা বেসিক্যালি, এইটা বলার কিছু নাই, এটা নিয়ে সবাই জানে। এবং যারা ইসলামকে ধারণ করে লালন করে তারাও বুঝতে পারে যে জামাতে ইসলাম বলেন, তারা ধর্মকে যে 15 বছরে আওয়ামী লীগ কি করেছে সেটাও বাংলাদেশ দেখেছে, প্রত্যেকটা জনগণ দেখেছে, আমরা দেখেছি। আন্দোলনে ছিলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি আমি, ওইখান থেকে আমি আন্দোলনে ছিলাম। 26-এর এই 24-এর এই আন্দোলনে আমরা ছিলাম। তো দেশকে আগাবে যে দল, আমরা সেই দলের সাথে আছি, আমরা বিএনপির সাথে আছি। নারী ক্ষমতায়ন হোক, এবং আমাদের বেগম জিয়া যিনি ছিলেন তিনি এটাই চেয়েছিলেন বেসিক্যালি। আর বিএনপি প্রতিবারই ভাই, যখনই বিএনপি ক্ষমতা এসছে, আমরা হয়তো ছোট ছিলাম তখন, বাট আমরা শুনেছি। আর যখন থেকে দেখা শুরু করেছি তখন থেকেই নারী বান্ধব রাজনীতি যদি কেউ করে থাকে সেটা বিএনপি করেছে, এটা আমার চোখে দেখা। আসলে হয়েছে কি, জামাত ইসলাম অনেক ওদের অনেক জায়গায় এরকম করে বলে যে যদি ওনারা আসে তো নারীরা পর্দা সহিত যে কোনো জায়গায় জব করতে পারবে। যেমন আমি সাধারণ নর্মাল মানুষ, আমিও কিন্তু জব করি, ঠিক আছে? তো দেখা যায় আমি কিন্তু খাস পর্দা করি না। তো সেক্ষেত্রে যদি আমার জবের ইয়াটা ওরকম পর্দা সহিত করতে হয়, এটা কিন্তু আমার দ্বারা হবে না, ঠিক আছে? দেখা যায় যেখানে আমরা 8টা অব্দি ডিউটি করি, ওখান থেকে 5টা অব্দি ডিউটি করতে হবে, তখন কিন্তু সেই স্যালারিটা আমরা 5টা অব্দি পাবো না, ঠিক আছে? এই হিসেবে জামাত ইসলামকে আমি ভোট দিব না। আসলে এই সকল বিষয়ে আমি সবকিছু ঘাটাঘাটি করি নাই, তো তাই আমি প্রপারলি সবকিছু বলতে পারবো। আসলে অন্যান্য যে দল তারা নারীদের নিয়ে কোনো কাজ করে না, কিন্তু আমাদের যে বিএনপি যে দল, যে তারেক রহমান, উনি আমাদের নারীদের জন্য অনেক আগায় নিয়ে যাবে। অন্যান্য দল আছে বিভিন্ন, আমি নাম উল্লেখ করবো না, কিন্তু ওই দলগুলো মহিলাদের কোনো ওনারা করে না, সম্মান দেয় না, তারপরে আগায় যে নিয়ে যাবে তাদের কোনো দেখাও যায় না। কিন্তু তারেক রহমান অন্যরকম, উনি আমাদের নারীদের জন্য অনেক কিছু করবে। না কোনো খনন হবে না, আমরা চাই উনি আসুক, আমাদের আরো স্বাধীনতা দিবে উনি। আমরা তো নারী, আমাদের বেশিরভাগই নারী ভোটার বেশি। তো জামায়াতের একদল নেতারা তারা বলছে যে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, তারা 5টা পর্যন্ত চাকরি করবে বা 2 ঘন্টা কমাই দিবে, কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসবে। তো এখনই তাদের ভোট আসার আগেই, তারা দলে যাওয়ার আগে এইসব নানান প্রতারণামূলক কথা বলছে। আসলে তারা জিতলে পরে তারা যে কি করবে সেটা তো আগে আপনারা দেখেছেন। তারা এগুলা ভুলভাল মিথ্যা কথা বলছে, তারা নারীদের কোনো অধিকারই দিবে না। দেখেন, আপনারা খেয়াল করেন যে তাদের আসনের মধ্যে একটা নারী আসন নাই। নারী আসন না থাকার মানে কি, তারা নারীকে কোনোভাবেই তারা ঘর থেকে বের হইতে দিবে না। তারা যতই মিথ্যা বানোয়ার কথা বলুক, জনগণ তা দেখবে, ভবিষ্যতেও দেখবে এবং জানবে, এবং 12 তারিখে তারা যথার্থ জবাব দিয়ে দিবে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।